তো আজকের দিনটা শুরু করছি দুপুর থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সকালে লম্বা একটা ঘুম দিয়ে অলমোস্ট 12:30 দিকে উঠেছি। রাতের বেলা খুব একটা খাওয়া হয় নাই, সো এখন রান্না বান্না করতে ইচ্ছা করতেছে না, আর বাসায় তেমন বাজারও ছিল না, যার কারণে আমি ফুড পান্ডায় অর্ডার দিয়েছি। খুব কম প্রাইসে খুব দ্রুত সময়ের মধ্যে আমি ফুডগুলো পাইছি। টাকার তুলনায় মোটামুটি ঠিক ছিল। তারপর বিকালের দিকে আমি আমার গ্রোসারিজ করতে গেলাম। ঈদের পরে হচ্ছে ফার্স্ট গ্রোসারিজ এটা। ঈদের আগে থেকে কিছু কিছু জিনিসপত্র আমার ছিল না, কিন্তু যেহেতু আমি ছুটিতে যাব এর জন্য তখন আর কিছুই কিনিনি। ভেবেছি যে ছুটির পর যখন আসবো তখন একবারে সব কিছু কিনবো। তো আজকে সারাদিন বাসায় থাকার পরে আমি সন্ধ্যার দিকে গিয়েছিলাম গ্রোসারি করতে। তো আমি ব্যাচেলর মানুষ, আমার তো খুব বেশি গ্রোসারি লাগে না, তো যতটুকু ম্যান্ডেটরি ততটুকু করে নিয়ে আসা হয়। তো আমি আজকে আমার যা যা দরকার, যেমন চাল, তারপর ফ্রুটস, ছোলা, দুধের বক্স এনেছি যেগুলোতে আমি অফিসে খাবার ক্যারি করব, লাঞ্চ, কর্নফ্লেক্স, তারপরে আর কিছু স্যালাডের জন্য সবজি, এগুলো টুকটাক যা দরকার এগুলো কিনে এনে আমি সবগুলো যার যার জায়গায় গুছিয়ে রাখছিলাম, যাতে আমি হাত দিলে আমার হাতের কাছে সব কিছু পেয়ে যাই। নাশপাতির এত দাম, বাপরে বাপ! এটা মনে হয় আধা কেজিতে 2টা হয়েছে। আর আমি বেশি ফ্রুটস আর সবজি একসাথে কিনিও না, কারণ বেশি দিন রাখলে কেমন নষ্ট হয়ে যায়, ফ্রেশ থাকে না, যার জন্য যতটুকু দরকার অতটুকু নিয়ে আসি, আবার শেষ হলে আবার নিয়ে আসি। তো একে একে আমি চাল ড্রামে করে রাখলাম। তারপরে হচ্ছে আমার কর্নফ্লেক্স আমি বাই 1 get 1 ফ্রি, মানে এই বড়টার সাথে ছোটোটা ফ্রি দিয়েছিল। আমি এটা ম্যাক্সিমাম টাইমই কিনি, কেননা যে কর্নফ্লেক্স চকলেট যেটা ওটা বেসিক্যালি বাচ্চাদের জন্য, বাট আমিও কিনি, কারণ এটার সাথে একটু মিক্সড করে খেলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, ভালো লাগে খেতে, যদিও ওটার মধ্যে চিনির পরিমাণ অনেক বেশি। মোটামুটি ডায়েটিং করার চেষ্টা করি, মাঝে মধ্যে গ্যাপও দিই, আবার যখন করি তখন ভালোভাবেই করি। সো এটার জন্যই এটা ডায়েটিং মাথায় রেখে আশা করলে বাজারগুলো করা আমার। তো আমি এগুলো ঢেলে আর বাদবাকি যেগুলো ছিল প্যাকেটে করে রেখে দিচ্ছিলাম, যেন আমি যখন আমার যেটা দরকার আমি হাতের কাছে পেয়ে যাই। তো সব কিছু গোছাতে আমি পুরো ঘেমে গোসল হয়ে যাচ্ছিলাম, এত গরম ভাই গড। আর ড্রয়িংয়ে বসে গোছাচ্ছিলাম যেখানে ফ্যান ছিল না, যার কারণে আমি পুরাই গরমে আমার জান একদম শেষ। তো তোমার ফ্রুটস, দুধ এগুলো ফ্রিজে উঠালাম, ডিম যে যার জায়গায় এগুলো গোছগাছ করে রাখলাম। ব্যাচেলর লাইফের আর কি। নিচের ড্রয়ারে খুব বেশি জায়গা ছিল না, তারপরেও সিস্টেম করে এগুলো রাখা লাগলো। ফ্রিজটা খুব বেশি বড় না, তো সো অনেক জিনিস একসাথে, যেমন 2-3 জনের, যেহেতু আমি শেয়ার বাসায় থাকি, সবারই কম বেশি জিনিসপত্র থাকে, সো মাঝে মাঝে গ্যাদারিং হয়ে যায়। তো তারপরে এখানে আমি কিছু যেহেতু আমি টুকটাক কেক বেক করা ট্রাই করি, স্টুডেন্ট রাইট নাও, খুব ভালো পারি না, মাঝে মধ্যে ট্রাই করি বাসায়। তো এটার জন্য বেকিং পাউডার আর কাস্টার্ড পাউডার হচ্ছে আমি ডেজার্ট বানানোর জন্য নিয়ে আসছিলাম, ওগুলো আমি আবার স্পেসিফিক জায়গায় রাখছিলাম। ওই যে আমি যেহেতু তাড়াহুড়া থাকে, আমি সবসময় হাতের কাছে যেন সব কিছু পাই। আর এই ছোলা রোজা শেষবার, তারপরে অনেকের হয়তো মনে হবে আমি ছোলা কেন এনেছি। ছোলা আনার পিছনে একটাই কারণ, যে এই যে ডায়েট করার সময় আমি বেসিক্যালি ভাত অ্যাভয়েড করি। তো অনেকে যখন আমার কাছে শুনে যে ভাত অ্যাভয়েড করলে তাহলে খাবো কি, তো আমি অল্টারনেটিভ হিসাবে কর্নফ্লেক্স, দুধ, কলা, ফ্রুটস আর ছোলা এটা আমি খাই। ছোলাটা ভাতের যে ইয়াটা এটা আমার ফুলফিল করে দেয়। তো আমি কালকে এটা রান্না করবো, যার জন্য আজকে ভিজিয়ে রাখলাম। তারপর হচ্ছে আমি দর্জির কাছ থেকে একটা জামা আমার বাকি ছিলটা নিয়ে আসলাম, আর কিছু কাপড় চোপড় ছিল যেগুলো আমি আগের দিন ধুয়ে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে আনার পরে আমি জাস্ট ভাঁজ করে রাখলাম। এখন বেডটা একটু ঝাড়বো, ঝেড়ে টেড়ে কাপড় চোপড়গুলো যেগুলো এলোমেলো ছিল ওগুলো হচ্ছে ভাঁজ করে আমি আলমিরাতে গোছগাছ করে রাখবো। আমার জিনিসপত্র কম হোক বেশি হোক সেটা বড় কথা না, আমার কথা হচ্ছে যে আমার জিনিসগুলো যখন আমার দরকার আমি যেন হাত দেওয়ার সাথে জায়গায় পাই। কারণ এই তাড়াহুড়া যান্ত্রিক লাইফে আসলে খোঁজাখুঁজি করা, মনে করেন আমি সকালবেলা অফিসে যাব, এখন আমার যে দরকারি জিনিসগুলো সেগুলো যদি আমি হাতের কাছে না পাই, ওগুলো খুঁজতে গোছাতে আমার টাইম হয়ে যাবে, আমি লেট হয়ে যাব, যেটা আমার একদমই পছন্দ না। তো গোছগাছ করার পর আমি একটু লাইট অফ করে একটু গান ছেড়ে দিয়ে একটু রিল্যাক্স করতেছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। কষ্ট হয়ে গেছে, অনেক কাজ করছি। তো তারপর একটু টিকটক ঘাঁটলাম, অ্যাজ ইউজুয়াল এখন সবার ট্রেন্ডিং। তো ভিডিও দেখতে হঠাৎ করে দেখি যে আমার ভিডিও চলে আসছে।
ওয়াও ফর ইউতে আসছে, তো ভালোই লাগলো দেখে। তারপর আমি একটু আমার প্রোফাইলটা ঘুরলাম। আপনারা চাইলে আমার ইউটিউব আর ফেসবুক, ইউটিউব, টিকটক আইডিগুলো দেখে আসতে পারেন। আমি জাস্ট নতুন নতুন আনারি ব্লগার, জাস্ট ট্রাই করছি খুশিতে, ইচ্ছায়। মনে হলো যে সবাই করছে, আমারও উচিত আমার লাইফের মেমোরিজগুলো কালেক্ট করা বা রাখা। হয়তো কোনো এক সময় বয়সের যখন শেষ পর্যায়ে চলে আসবে, তখন এইগুলো আমার জীবনের গ্রেট মেমোরিজ হয়ে থাকবে। তো আমার ক্ষুধা লাগছিল, দুপুরবেলা যে খাবারগুলো আমি এনেছিলাম আমি সম্পূর্ণ শেষ করতে পারি নাই, একটুখানি ছিল, সেটা আমি এখন রাতের বেলা খাবো। খাবারগুলোর টেস্ট খুব বেশি ভালো ছিল না, অ্যাভারেজের থেকে কম বলবো, বাট চলছিল। দাম খুব বেশি ছিল না, যার কারণে আমি এটা নিয়ে কোনো কমপ্লেইন নাই আমার। আমি অর্ডার করেছিলাম পাস্তা একটা, সিজলিং না, এটা হচ্ছে চিলি অনিয়ন পাস্তা, যেটা একটু স্পাইস ছিল। পাস্তাটা মোটামুটি মজা ছিল। আর ছিল সাথে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর হচ্ছে ভেজিটেবল, যেটা টেস্ট 10 আউট অফ 10 কত দেওয়া যায়, 5 or 4-5 সামথিং এরকম, এর বেশি তো দিতেই পারবো না বাবা। বাট ইটস ওকে, আমার মোটামুটি হয়ে গেছে দুপুর আর রাতের জন্য, ঠিক আছে, সমস্যা নেই। আর এটার দাম খুব বেশি ছিল না, সো বললাম, আগেই বলেছি কোনো কমপ্লেন নাই আমার এটা নিয়ে। তো আমি এগুলো খাইলাম। খাওয়া টাওয়ার পরে আমি আমার পুতুলগুলোরে ভাবতেছি যে আমি একা একা খাবো। ওদের দেখে মনে হচ্ছিল ওরা মনে হয় আমার খাবারের দিকে তাকায় আছে। এই যে চিলি চিকেন ছিল আর হচ্ছে ভেজিটেবল, চিলি চিকেনের কালারটা দেখে বুঝতে পারবেন যে মানে টেস্ট কেমন হইতে পারে, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর রাইস আর ভেজিটেবল আদার্স সব কিছুর অ্যামাউন্ট মোটামুটি দিয়েছিল, অ্যামাউন্ট খারাপ ছিল না, বাট টেস্টটা খুব বেশি ভালো না। আমি জাস্ট ঠেকার কাজ চালিয়ে নিয়েছি। দেখেন আমার নূপু আমার দিকে তাকায় আছে, আমার মনে হয় ওদের একটু খাইতে ইচ্ছা করতেছে এরকম কিছু। তো আমি একা একা খেয়ে নিচ্ছিলাম। তারপর আমি ভাবলাম যে ওদেরকে একটু স্বাদই দেখি ওরা খায় কিনা, সুন্দর করে চামচে উঠায় একটু খাওয়ার জন্য বললাম যে তোমরা একটু খাও, বাট ওরা বললো যে ওরা নাকি এখনও রোজা, ওদের রোজা এখন ওরা ভাঙবে না, তো এর জন্য আমি একাই খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ। এখন আমি লাস্টে একটা অরেঞ্জ খাবো মুখের টেস্টটা চেঞ্জ করার জন্য। অরেঞ্জ আমার ভালোই লাগে খেতে। তারপর আমি একটু আবার নাইট একটু স্কিন কেয়ার করবো। এটা হচ্ছে সাকুরা মাড মাস্ক। আমি এই মাস্কগুলো সপ্তাহে 1-2বার ইউজ করি। এটা ইনস্ট্যান্ট মুখটা একটু রিফ্রেশ করে। সারাদিনের ক্লান্তি, ঘাম, রোদ, ধুলাবালি এগুলো থাকলে ইনস্ট্যান্ট ক্লিন করে দেয়। মুখটা একটু স্মুথ লাগে, একটু সুদিং লাগে, রিফ্রেশ হয় আর কি। এটা আমি নিয়ে জাস্ট আবার লাইট অফ করে সং ছেড়ে দিয়ে আমি মুখের মাসার পর আমি ফ্রেশ হয়ে এসে আমার রেগুলার নাইট স্কিন কেয়ার করে আমি ঘুমিয়ে পড়লাম।